আমরা যদি সত্যি পাকিস্তানে চলে যাই তাহলে ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ও তো মৌলানা আজাদ আটকে দিয়েছিলেন, একসময় মুসলমানরা চলে যাচ্ছিলেন, দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, এ মুসলমান তোমরা নিজের দেশ ছেড়ে যেও না, এখানে তোমার বাপদাদার কবর আছে, বিরাসত আছে, তোমার ইতিহাস আছে, স্মৃতি আছে, ছেড়ে যেও না। ও বোকা জানে না কি কথা বলছে। ও বলছে যে বাংলাদেশ যাও, পাকিস্তানে যাও নামাজ পড়ার জন্য, মানে ভারতবর্ষে নামাজ পড়া যাবে না। তাহলে যেই জায়গাটাকে আমি নামাজ পড়তে পারবো পাকিস্তান, তাহলে পাকিস্তান আমার ঘর তো, পাকিস্তান আমার বন্ধু, মানে সেখানে আমি সুরক্ষিত নামাজ পড়ার জন্য। ভারতবর্ষে মুসলমান সুরক্ষিত নয় নামাজ পড়ার জন্য। আজ নামাজ পড়তে দিচ্ছে না, কাল ঘরদর সব ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, শেষে আমাদেরকে হত্যা করবে, যেটা আরএসএস এর এজেন্ডা। তাহলে আমরা এই 40 কোটি ভারতবর্ষ যদি পাকিস্তানের সমর্থক হই, যেটা ওদের অভিযোগ, নাকি ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, কিন্তু ও বলছে যে আমরা মুসলমানের শত্রু। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানে জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। তাহলে আমি যদি পাকিস্তানকে, ভারতবর্ষের 40 কোটি মুসলমান যদি পাকিস্তানকে বন্ধু বলে ভাবে, আর বাংলাদেশকে 40 কোটি মুসলমান যদি বন্ধু ভাবে, তাহলে ভারতবর্ষের জন্য এটা ভালো হবে তো। ও ইরানকে দেখে শিক্ষা নিচ্ছে না। ইরানের 6 কোটি মুসলমান সুপার পাওয়ারকে ধুল চাটাতে পারে, থুতু চাটাতে পারে। আফগানিস্তানের 4 কোটি মুসলমান সুপার পাওয়ারকে থুতু চাটাতে পারে, ক্ষমা চেয়ে চলে গেছিল। আমরা মুসলমান, ভারতবর্ষের পক্ষে আছি, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছি, ভারতবর্ষকে বানিয়েছি, আমাদের কি গুরুত্ব ও জানে না। আমরা যদি সত্যি পাকিস্তানে চলে যাই তাহলে ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ও তো মৌলানা আজাদ আটকে দিয়েছিলেন, একসময় মুসলমানরা চলে যাচ্ছিলেন, দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, এ মুসলমান তোমরা নিজের দেশ ছেড়ে যেও না, এখানে তোমার বাপদাদার কবর আছে, বিরাসত আছে, তোমার ইতিহাস আছে, স্মৃতি আছে, ছেড়ে যেও না। মুসলমানরা এক কথায় থেমে গেছিল, কিন্তু জানে না, ও জানে না মুসলমানরা কি জিনিস, ও জানে না। আজও তেল চাইলে মুসলমানকে যেতে হয়, গ্যাস চাইলে মুসলমানকে যেতে হয়, ফার্টিলাইজার চাইলে মুসলমানের যেতে হয়, চাকরি চাইতে মুসলমানের কাছে যেতে হয়, রোজগার চাইতে, ব্যবসা চাইতে মুসলমানের কাছে যেতে হয়।